আমার জীবন আমার মরণ আমার রবের জন্য। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর দিকে। এই অনুষ্ঠানে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, একটি বিষয় নিয়েছি ইনশাআল্লাহ কারীম। সেই বিষয়ের উপরও আমরা ইনশাআল্লাহ কারীম আলোচনা করব। আর বিশেষ করে আজকের বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন মোবাল্লিগে দাওয়াত ইসলামী সৈয়দ ইকরাম আত্তারি। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ, হুজুর উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ ওনার থেকে আজকে বিষয় সম্পর্কে জানবো, কোরআন হাদিস থেকে আমরা আলোচনা শ্রবণ করব। আসল শুরুতে একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও। নিশ্চয় তোমাদের দুরূদ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। দর্শক, আমাদের এই অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর দিকে। এই অনুষ্ঠানে আমরা শুরুতে একটি মেসেজ নিতে পারি। কাল কিয়ামতের অন্ধকার থেকে যদি আমরা আলো নিয়ে যেতে চাই, ওই অন্ধকারের মধ্যে যদি আমরা আলো নিতে চাই, নূর নিতে চাই, তাহলে একটি মেসেজ হচ্ছে আমরা যেন অধিকারে দুরূদ শরীফ পাঠ করি। আসুন আমরা সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, চলুন শুরুতে আমরা একটি হামদে বারি তাআলা অনুষ্ঠানে নেব। এরপর ইনশাআল্লাহ কারীম আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনাও শুনবো। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা, মোরা বান্দা তুমি মওলা। মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো। মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার
তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাহায্যকারী তুমি গরিবের, সাহায্যকারী তুমি গরিবের, সহায়ক তুমি অসহায়ের, সহায়ক তুমি অসহায়ের। সবার তরে তব দ্বার খোলা, সবার তরে তব দ্বার খোলা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এ সালিক অপরাধী আজি, এ সালিক অপরাধী আজি, শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির, শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির। কর দান দক্ষিণা নবীর উসিলায়, কর দান দক্ষিণা নবীর উসিলায়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। দর্শকবৃন্দ, আমরা জুনাইদ ভাইয়ের খুবই চমৎকার একটি কালাম হামদে বাড়িতে আলা শ্রবণ করেছি। আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করুক, আল্লাহ পাকের মহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে বৃদ্ধি করে দিক। আজ আমরা যে একটি বিষয় নিয়েছি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক মুমিনের জন্য, মুসলমানের জন্য। আলহামদুলিল্লাহ, আমরা যারা মুমিন হয়েছি, মুসলমান হয়েছি, নিজেকে মুমিন দাবি করি আমাদের জন্য, এবং আল্লাহ পাকের মহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে বৃদ্ধি করার জন্য সবচেয়ে চমৎকার এবং উত্তম মাধ্যম যদি বলা হয় এই বিষয়। আর আজকের বিষয় আমরা নিয়েছি নামাজহীনতার অন্ধকার থেকে নামাজের আলোর দিকে। কাল কিয়ামতের ময়দানে দর্শক বলা হয়ে থাকে, কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যার খুলাসা, কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাত হবে, কিয়ামতের অনেকগুলো ঘাঁটি থাকবে। এই ঘাঁটিগুলোর মধ্যেও একটি সময় বা একটি ঘাঁটি রয়েছে যেটা অন্ধকার থাকবে। ওই অন্ধকারের আলো দরকার। যেভাবে দুনিয়াতে অন্ধকার হলে আমরা টর্চ লাইট ব্যবহার করি, বিভিন্ন লাইট আলো ব্যবহার করি, কিন্তু কাল কিয়ামতের ময়দানেও অন্ধকার থাকবে। ওই অন্ধকার থেকে আমাদেরকে বাঁচতে হলে ওই অন্ধকারে আমাদের আলোর প্রয়োজন হবে। আর ওই আলো, ওই নূরের একটি নূর হচ্ছে নামাজ। বলা হয়ে থাকে as-salatu নূরুন, নামাজ হচ্ছে নূর। এভাবে আরও অসংখ্য আমল আছে, অসংখ্য বিষয় আছে যেগুলো কাল কিয়ামতের দিন বান্দার জন্য, মুমিনের জন্য নূর হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে আমরা যে বিষয়টি নিয়েছি এটি হচ্ছে নামাজ, অর্থাৎ নামাজহীনতার অন্ধকার থেকে নামাজের আলোর দিকে। এটা স্বাভাবিক একটি বিষয়। যারা নামাজ পড়ছে না আসলেই তারা অন্ধকারের মধ্যে রয়েছে, আর যারা নামাজে আছে আলহামদুলিল্লাহ নামাজের নূর তাদের চেহারাতে চমকায়, নামাজের নূর তাদের চেহারাতেও স্পষ্ট দেখা যায়। আপনি সহজভাবে বুঝতে পারবেন একজন ব্যক্তি যখন সে নামাজ পড়ে কন্টিনিউ, তার চেহারাতে আল্লাহ পাক আলাদা একটি নূর দান করেন। তো এভাবে আলহামদুলিল্লাহ নামাজি ব্যক্তির জন্য, যিনি নামাজ পড়ে, দুনিয়াতেও তার ফায়দা রয়েছে, অসংখ্য বরকত আছে, কিয়ামতের দিনও অসংখ্য বরকত ফজিলত রয়েছে। ইনশাআল্লাহ এই বিষয়গুলো কোরআন হাদিস থেকে আমরা ইনশাআল্লাহ কারীম আলোচনা শ্রবণ করব। আজকে আমরা যে বিষয় নিয়েছি নামাজহীনতার অন্ধকার থেকে নামাজের আলোর দিকে, সে বিষয় সম্পর্কে আসুন আমরা মোবাইলে দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করব আজকের বিষয় সম্পর্কে।
জি হুজুর, আলহামদুলিল্লাহ আপনি শুনেছেন আজকে যে বিষয় নিয়েছি আমরা, নামাজহীনতার অন্ধকার থেকে নামাজের আলোর দিকে, দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদ ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। কারণ ইমান থেকে অনুবাদ যে নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। আপনি যেটা বললেন যে মুসলিম শরীফের হাদিস, জি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাতু নূর, সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে নূর। নূর। এখন নূর মানে শুধু আলো একটু বোঝা, কিন্তু এই নূর দ্বারা কোন জিনিসকে বোঝানো হচ্ছে? জি হোসেন কারাম বিভিন্ন রাওয়ায়াত বর্ণনা করেছেন। হযরতে সাইয়েদনা ইমাম আবু জাকারিয়া ইয়াহইয়া বিন শরফ নববী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নামাজ নূর হওয়ার ব্যাখ্যার মধ্যে তিনি এভাবে লিখেন যে এর অর্থ হলো যেভাবে নূরের মাধ্যমে আলো অর্জিত হয়, তেমনিভাবে নামাজ গুনাহ থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ। এর মাধ্যমে তার স্ট্রাকচারের মধ্যে, বডির মধ্যে আল্লাহ পাক এমন নূর দান করেন, এমন আলো দান করেন, যেটার কারণে তাকে দেখতেই মানুষ মনে করবে যে আল্লাহ পাকের নেককার বান্দা। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ, আপনার উম্মত কিয়ামতের মধ্যে আপনি কেমনে চিনবেন কাল কিয়ামতের ময়দানে? সুবহানাল্লাহ। মিশকাতের মধ্যে রয়েছে হাদিসটা। জি আমি ইরশাদ করেছেন যে দেখো, এখানে অসংখ্য ঘোড়া রয়েছে, কিন্তু যে ঘোড়ার মাথার মধ্যে চাঁদ তারকা খচিত, জি এগুলো কি দেখতে বা চিনতে কোনো কষ্ট হবে? বলছে না। ঠিক তদ্রূপ কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা, তাদের চেহারা দিয়ে নূর বের হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি তাদের চেহারা দেখেই চিনতে পারবো এগুলো আমার উম্মত। আল্লাহু এক রাওয়ায়াত তো বলা হচ্ছে, তো চেহারার মধ্যে নূর কীভাবে হবে? যে তারা নামাজের জন্য ওযু করেছে, জি নামাজের জন্য তারা ওযু করার কারণে তাদের হাত এবং চেহারা দিয়ে আলো বের হবে। সুবহানাল্লাহ। এটার কারণেই প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন যেগুলো আমার উম্মত। সেজন্য নামাজ নূর এখানেও ওইখানেও। এবং অপর রাওয়ায়াতের মধ্যে রয়েছে যে নামাজের প্রতিদান ও সওয়াব কিয়ামতের দিন নামাজের জন্য নূর হবে। তাহলে এ থেকে বোঝা যায় যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের চেহারা আলোকিত করবেন এই নামাজের মাধ্যমে। তাহলে আমরা নামাজ থেকে দূরে কেন? আজকে যারা আসলে সুলেমান ভাই, প্রত্যেক ব্যক্তি চায় তার চেহারা সৌন্দর্য, ব্রাইটনেসটা বৃদ্ধি পাক। অনেক সময় চেহারা সুন্দরের জন্য বিভিন্ন কিছু ক্রিম ব্যবহার করে, অনেক কিছু ফেশিয়াল করে থাকে, অনেক কিছু করে থাকে বর্তমান সময়ে। কিন্তু হাদিসের মধ্যে এটাও রয়েছে যে যে সমস্ত বান্দারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, নিয়মিত আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজের কারণে তাদের চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। মানে তো টাকা পয়সা খরচ করার দরকার নেই তো। আল্লাহ আল্লাহ পাক যেটা দিতে রিয়ালিটি, ওইটার মধ্যে থাকি আল্লাহ পাক নুরানি এমনি করে দিবে। সুবহানাল্লাহ। আর্টিফিশিয়াল আপনি যত কিছু ইউজ করেন না কেন, এটা বেশিক্ষণ, এটা ক্ষণস্থায়ী। কিন্তু যখন আপনি নামাজের মাধ্যমে আল্লাহ পাকের দয়ার মাধ্যমে যখন সাহায্য প্রার্থনা করবেন, এটা রিয়ালিটি, এটা সুবহানাল্লাহ। ক্ষণস্থায়ী, এটা দীর্ঘস্থায়ী। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের উচিত হচ্ছে এই নামাজটা কন্টিনিউ করা। আর সপ্তাহ নামাজ তো আছে, সাথে সাথে যদি তাহাজ্জুদের নামাজ যদি কন্টিনিউ করা যায়, তাহলে তার চেহারাও আল্লাহ পাক নুরানি করে দিবে। সুবহানাল্লাহ। খুবই চমৎকারভাবে আপনি বললেন যে মাশাআল্লাহ, যে আজকাল যারা যুবক আছে তাদের জন্য এটা অনেক বড় একটি মেসেজ। যারা দর্শক আছেন, যে আলহামদুলিল্লাহ নামাজের মাধ্যমে আপনার চেহারাতে নূর আসবে, আপনার চেহারার মধ্যে আলোকিত আসবে। আল্লাহ পাক অটোমেটিকলি ওই চেহারাতে, যারা মুমিনের চেহারাতে একটা আলাদা একটা মায়া থাকে, যারা নামাজ পড়ে আল্লাহর ইবাদতের মধ্যে থাকে। আলহামদুলিল্লাহ, এটা একটা নূর মাশাআল্লাহ। আর যারা নামাজ পড়ে না, যত কিছু ব্যবহার করুক না কেন, হয়তো বাহ্যিকভাবে দেখতে একটু সুন্দর লাগতেছে, কিন্তু প্রকৃতপক্ষে যে মায়া জিনিসটা, এই জিনিসটা কিন্তু পাওয়া যায় না। জি নূরটা শুধু এখানে নয়, কাল কিয়ামতের ময়দানে মুফতি আহমদ ইয়ারহান নবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় লিখেন যে নামাজ মুসলমানের অন্তরের, চেহারার, কবরের কিয়ামতের আলো হবে। আল্লাহু আকবার। এমনকি পুলসিরাতের উপর সিজদার চিহ্ন টর্চ লাইটের মতো কাজ দিবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইরশাদ করেন যে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, সুবহানাল্লাহ। কানজুল ইমান থেকে অনুবাদ, তাদের নূর তাদের সম্মুখে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে চেহারা থেকে যখন আলো বের হবে, আল্লাহু আকবার। আমরা সকলেই জানি, কারণ পুলসিরাত তো অন্ধকার হবে। জি পুলসিরাত ওঠার জন্য 5 বছর, পার হতে 5 বছর, আবার নিচের দিকে নামতে 5 বছর, টোটাল 15 বছরের রাস্তা। জি এই 15 বছর রাস্তার মধ্যে একজন ব্যক্তি, কোনো ব্যক্তি ছাড়া
আল্লাহ একা একা পার হবে, কতই বিভীষিকা। হাদিসে পাকের মধ্যে অনেক ধরনের বর্ণিত রয়েছে যে কোনো ব্যক্তি খুব বিদ্যুৎ গতিতে পার হবে, হ্যাঁ কেউ স্লো গতিতে পার হবে, কেউ যাবে হামাগুড়ি দিয়ে, জি কেউ বসে বসে ঘষে ঘষে আস্তে আস্তে পার হবে, এক একজন এক 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 ক্যাটাগরি এক ক্যাটাগরিতে। জি কিন্তু যারা নামাজি, এদের চেহারা থেকে এমন, কপাল থেকে এমন নূর বের হবে, খুব দ্রুত গতিতে পার হয়ে যাবে। তাহলে প্রত্যেকেই চাই অন্ধকারের মধ্যে যেন ভয় ভয় না থাকে, আল্লাহ খুব সুন্দর যেন পার হতে পারি। হ্যাঁ কারণ সকলেই জানে, মনে ছিল দর্শকরা অনেক শুনেছে মানে চ্যানেলের মাধ্যমে, যে পুলসিরাত চুলের থেকে অনেক চিকন হবে, আল্লাহ পুরো থেকে অনেক খুব ধারালো হবে। তো অনেক যারা ঘষে ঘষে যাবে, হামাগুড়ি দিয়ে যাবে, এদের অনেকের মাংস থাকবে না, মাংসগুলো চলে যাবে, অনেক কষ্ট হবে। তাহলে এই কষ্টগুলো সহ্য করার ক্ষমতা আমরা কেউ রাখি না। আল্লাহ যেখানে সামান্য গায়ে জ্বর হলে, একটু রোগ হলে আমরা কত পেরেশানির মধ্যে পড়ে যাই। অথচ নামাজ মানুষকে ওর যে বিগ বোনদের ব্যাকসাইড পেন থেকে, ক্যান্সার থেকে, আলসার থেকে, সুগার থেকে, ব্লাড প্রেশার, ডায়াবেটিক্স, বিভিন্ন রোগ থেকে নামাজ তাকে সুস্থতা লাভ করে। কি জন্য? নামাজের নামাজটা সবচাইতে বেস্ট এক্সারসাইজ, উত্তম ব্যায়াম হচ্ছে নামাজ। যখন ব্যক্তি ঠিকমতো যখন রুকু করে, সিজদা করে, যখন দাঁড়ায়, এগুলোর মাধ্যমে আল্লাহ পাক ওই বান্দাকে তার শরীরের যতগুলা পয়েন্ট আছে ওইগুলোর মধ্যে একটা ব্যায়াম হয়ে যায় এবং তাকে সুস্থতা নসিব করেন। পরাবাদের মধ্যে এটাও রয়েছে, আল্লাহ পাক কিছু ফেরেশতা রয়েছে যারা সব এই 7 আসমানের মধ্যে, এক এক আসমানের মধ্যে এক একজন মানে এক এক দল ফেরেশতা এক এক অবস্থায় রয়েছে। কেউ রুকুর মধ্যে, কেউ সিজদার মধ্যে, কেউ কাওয়ামার মধ্যে, কেউ কিয়ামের মধ্যে। আর আল্লাহ পাক তাঁর বান্দাদেরকে সবগুলো একসাথে দান করেছেন। আর এগুলোর করার কারণে বান্দার অনন্য। এই জন্য কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক যখন তাঁর বান্দাদেরকে ওই নামাজ দিয়ে যখন জান্নাতে প্রবেশ করার মধ্যে নিয়ে যাবেন, তখন ফেরেশতারা একদল আসবে, তাদের চেহারা এত তারকার মতো উজ্জ্বল হবে। তাদেরকে দেখে বলবে তোমরা কারা? তারা বলছে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা নামাজ আদায় করতাম। তোমাদের নামাজের অবস্থা কেমন হতো? তখন তারা বলবে যে আমরা আজান শুনতেই ওযুর জন্য দাঁড়িয়ে যেতাম এবং দুনিয়ার সমস্ত কাজ কর্ম ফেলে আমরা মসজিদের মধ্যে প্রবেশ করতাম। ফেরেশতারা তখন বলল যে এটাই হচ্ছে তোমাদের জন্য উপযুক্ত এই জান্নাত, তোমরা জান্নাতে প্রবেশ করো। একদল গেল, দ্বিতীয় দল আসলো। তখন তাদের চেহারা চাঁদের চেয়েও আরো বেশি উজ্জ্বল হবে। প্রথম দল যারা ছিল তাদের চেয়ে আরো অনেক বেশি উজ্জ্বল। তাদেরকে দেখবে যে তোমরা কারা? তখন তারা বলবে আমরা ওই দল যে আমরা সবসময় নামাজ আদায় করতাম এবং যখনই সময় হতো, সময় হওয়ার পূর্বে, আজান দেওয়ার পূর্বে আমরা উযু করে নিতাম এবং আজান শুনতে শুনতেই আমরা মসজিদে চলে যেতাম। তখন ফেরেশতারা বলবে তোমরাই উপযুক্ত এই জায়গার জন্য, তোমরা জান্নাতে প্রবেশ করো। এখন তৃতীয় দল আসবে যাদের চেহারা সূর্যের ন্যায় উজ্জ্বল হবে, তাদের মর্যাদা হবে অনন্য। তাদেরকে দেখে এই ফেরেশতারা বলবে যে তোমরা কারা? তখন তারা বলবে যে আমরা সর্বদা নামাজ আদায় করতাম। তাদের স্ট্রাকচার, তাদের সুন্দর আকৃতি দেখে ফেরেশতারা পর্যন্ত অভিভূত হয়ে যাবে। অথচ ফেরেশতারা নূরের তৈরি, তারা পর্যন্ত আকৃষ্ট হয়ে যাবে এদেরকে দেখে। তো বল তোমাদের নামাজের অবস্থা কেমন ছিল? বলছে আমরা এমন ছিলাম আজান শোনার পূর্বেই আমরা মসজিদে পৌঁছে যেতাম উযু করে, আমরা মসজিদে বসে আজান শুনতাম। অর্থাৎ নামাজের মধ্যে যার যত বেশি মহাব্বত আল্লাহ পাক কাল কিয়ামতের দিন তার তত বেশি মর্তবা দান করবে। আল্লাহ যে যত বেশি গুরুত্ব দিচ্ছে আল্লাহ পাক তাতে তত বেশি মর্তবা দান করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হচ্ছে যে ফেরেশতারা নূরের তৈরি, যে ফেরেশতারা সবসময় আল্লাহ পাকের আল্লাহ পাকের ইবাদত রিয়াজতের মধ্যে লিপ্ত, তারা পর্যন্ত চিন্তা করছে এরা কারা? এত সুন্দর চেহারা, তোমরা কারা? আমরা এরকম যা তোমাদের জন্য তো এই জায়গায় উপযুক্ত, যা তুমি জান্নাতে প্রবেশ করো। বরঞ্চ এই যে হুজুর 5 ওয়াক্ত নামাজ, এটা তো আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল একটা নিয়ামত। উম্মতে মুহাম্মাদ মেরাজের উপহার। আল্লাহ প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়া করেছেন, মুসা কলিমুল্লাহ কেমন দয়া করেছেন আমাদের উপর। ইয়া রাসূলুল্লাহ আমার উম্মত এতগুলো পড়েন, আপনি আরেকটা গিয়ে একটু কমায় আনেন। তো আল্লাহ পাকের হুকুম তো নড়চড় হয় না। 50 ওয়াক্ত ঠিক থাকবে, সওয়াব 50 ওয়াক্ত পাবে। আর হাবিবকে খুশি করলেন যে 5 ওয়াক্ত ফরজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লাভ করতেছে। তারপর এখন তো আমরা মানে ভাই এখন তো বর্তমান ফিতনা সাদের যুগ, মানুষ খেলার জন্য কান্না করে, নামাজের জন্য কান্না করে না। মানুষ কি বলবেন এই যে আপনি তাহাজ্জুদের ফজিলত, হয়তো যারা দর্শক আছে
জানি না আমাদের লাস্ট কখন তাহাজ্জুদের নসিব হয়েছে। অথচ আপনি যেটা বলেন খেলা বা এমন কোনো বিষয়, কেউ কখনো বিদেশে যাওয়ার প্রয়োজন হচ্ছে বাহিরে, বা ডিউটি হঠাৎ পড়ে গিয়েছে 3টার সময়, ওটা কিন্তু নর্মাল হয়ে যায় তখন। জি জি। তো এখন আমাদের বর্তমান যুবকরাও এই বিষয়টা, যে নামাজের জন্য বা তাহাজ্জুদ পড়বে যুবক, এই জিনিসটা মানে আমাদের জন্য মনে হচ্ছে যে এটা কিভাবে অনেক সম্ভব হতে কঠিন পারে? হয়ে গিয়েছে এটা জি। সময়টা। আসলে পরিবেশ, আপনি দেখেন আমরা যখন চলেছি আমাদের একটা পরিবেশ ছিল, আমরা পরিবেশ পেয়েছি, যখন একটু বড় হয় আরেকটা পরিবেশ। এখন যখন আমরা আমাদের একটা বয়স চলে আসলাম, তখন আমাদের পরবর্তী জেনারেশন যারা আসছে এরও পরিবেশটা এখন ওরা পাচ্ছে না। কারণ গুনাহের ভরা পরিবেশটা এমন হয়ে গিয়েছে, এখন দুনিয়ার রঙে রঙিন হওয়াটা এদের জন্য অনেক, এটা মনে করছি এটাই আমাদের জন্য স্মার্টনেস। এটা আমরা এটার মধ্যে আমাদের উৎফুল্লতা, প্রফুল্লতা, আমাদের শান্তি প্রশান্তি এগুলো। কিন্তু যখন মুসিবতে পড়বে, যখন বিপদে পড়বে, তখন বুঝতে পারবে আসলে আমরা কোন জায়গায় ছিলাম। অথচ মুমিন যারা রয়েছেন, মুমিনের সর্বপ্রথম পরিচয় তো এটাই না, যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক মুমিনের জান এবং মাল আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তো এটা তো আমাদের জন্য একটা মেসেজ অবশ্যই। জি। আবার কিতাবের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি উল্লেখ করেছেন, যার খোলাসা হচ্ছে যে আমরা মানুষ যারা, আমরা হচ্ছে একটা ব্যবসায়ী, হ্যাঁ। তো আমাদের দোকান আছে, যে আমল হচ্ছে ওই দোকানের আপনার সদাই, এবং ওই সদাইয়ের আমরা হচ্ছে বিক্রেতা। যদি আমল এটা জিনিস বা দোকানের মধ্যে পণ্য 2 প্রকারই থাকে, একটা ভালো একটা খারাপ। আমার পণ্য যদি ভালো হয়, তো আমার আমল আখলাক সব কিছু যদি ভালো হয়, তাহলে এটার ক্রেতা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা। আর এটার মুদ্রা বা টাকা, এটার বিনিময় হচ্ছে কি, দুনিয়াতে তো হচ্ছে টাকা, কিন্তু মুমিনের বিনিময় হচ্ছে জান্নাত। আর যদি যুবক হোক বা আজকে আমরা যারা আছি, নামাজ পড়ছি না, নামাজ থেকে দূরে আছি, খারাপ কাজের মধ্যে আছি, তো আমার সদায়ে আমার দোকানের যে খারাপ জিনিসগুলো আছে, এগুলো ক্রয় কে করবে? এটার ক্রেতাকে, এটা হচ্ছে শয়তান। আর ওই শয়তানের কারেন্সি কি হবে? শয়তানের টাকা বা মুদ্রা কি হবে? জাহান্নাম। এই জন্য আপনি যেটা বললেন, অবশ্যই এটা আমাদেরকেও ডিসাইড করা দরকার, যে আসলে আমি কোন দোকানের ব্যবসায়ী, আমি কার কাছে বিক্রি করছি। আসলে কি আমার আমল, আমার আখলাক, আমার সব কিছু এমন যার মাধ্যমে আল্লাহ হয়তো দয়া করলে আমি জান্নাতে যাব, নাকি এমন আল্লাহ না করুক যে আমি রাতেও উঠছি, আমি টেনশনে করছি, আমি কান্নাও করছি, কিন্তু এটা বাস শুধু শয়তান খুশি হবে এমন কান্না হচ্ছে, এমনটা যেন না হয়। জি জি। যেটা বলেন যে কান্নার কথা, জি, কান্নাটা শুধু বিষয় নয় ভাই। আল্লাহ আল্লাহ হাদিসে পাকের মধ্যে রয়েছে, বান্দা যখন কান্না করে না, দেখি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন নামাজের মধ্যে কান্না করতেন, ওনার কলিজার বুকের ঘুঙ্গানের আওয়াজটা 1 মাইল দূর পর্যন্ত শোনা যেত, কান্নার আওয়াজ। এভাবে মানুষ যখন কান্না করে, তখন আল্লাহ পাক এগুলো সংরক্ষণ করে রাখেন, এবং ওই কান্নার প্রতিটি ফোঁটা থেকে এক একটা করে ফেরেশতা তৈরি করেন। এই ফেরেশতাগুলা ওই বান্দার জন্য কিয়ামত অবধি মাগফিরাতের দোয়া করতে থাকেন। এখন কে কিভাবে কান্না করলো? আমার কান্না যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়, তাহলে ফেরেশতা সৃষ্টি হবে, আমার মাগফিরাতের জন্য দোয়া করবে। আর আপনি যেটা বললেন, আমার কান্না যদি শয়তানকে খুশি করার জন্য হয়, তাহলে এটা আমার জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য একটা পাথেয় হবে। এখন ডিসাইড করার দায়িত্ব আমাদের। জি, আমি কিভাবে কান্না করছি, কার জন্য কান্না করছি। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ইবনে মাজার মধ্যে রয়েছে, যে ব্যক্তি যাদের সংস্কৃতিকে যারা ধারণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত। এখন আমার সংস্কৃতি, আমার টার্গেট কি? বুজুর্গানে দিনের। কারণ আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতি উভয় জাতি আমার ইবাদতের জন্য। তো আমাদের কান্না বলেন, আমাদের কনসেপ্ট বলেন, আমাদের চিন্তা দেন ধারণা সব কিছু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হওয়া উচিত। যদি এটা না, যদি বিপরীত হয়, তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। এখন কেউ বলতে পারবে না যে আমি দুনিয়ার মধ্যেও সফল, আখিরাতের মধ্যেও সফল। কজন ব্যক্তি বলতে পারবে? কারণ আপনি যেটা বললেন যে ব্যবসার কথা, দুনিয়ার মধ্যে ব্যবসা করলে ব্যবসার মধ্যে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যখন আল্লাহ পাকের ব্যবসা করে, তখন ওই ব্যক্তি কখনো লোকসানের সম্মুখীন হওয়ার কোনো সম্ভাবনা
নেই। কেননা যেখানে স্বয়ং আল্লাহ পাকই ক্রেতা এবং আল্লাহ পাক ক্রয় করেছেন এবং বিনিময় দিচ্ছেন জান্নাত। জান্নাত। তো তাহলে এর চেয়ে বড় সৌভাগ্য কি হতে পারে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, একজন পিতামাতার জন্য একজন নেককার সন্তান সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। কারণ ওই সন্তান যতদিন থাকবে তারপর সব যেতে থাকবে। জি, এখন আমাদের সন্তান যদি ওয়েস্টার্ন কালচার অ্যাকসেপ্ট করে থাকে, তাহলে এটা আমার জন্য তো বড় আযাবের কারণ হয়ে দাঁড়াবে। কারণ মৃত ব্যক্তির রূহগুলো কিন্তু প্রত্যেক শুক্র এবং বৃহস্পতিবার রাতে, শবে কদরের রাতে, শবে বরাতের রাতে, সোমবার রাতে ওই আঙ্গিনার মধ্যে আসে। কারণ আঙ্গিনা এসে জিজ্ঞেস করে যে পরিবারের সদস্য খেয়ে আছে আমাদের একটি ইসারা সব প্রেরণ করে। ইসারা সব কারা করবে? একটা সন্তানরা ইসারা সব করবে। যদি সন্তান যদি গুনাহ ভরা সমাজের মধ্যে যদি ডুবে থাকে, তাহলে দেখবেন এক বাবার জন্য কান্না করবে না, সেও অন্য কিছুর জন্য কান্না করছে, দুনিয়াবী সত্তার জন্য কান্না করছে, ভাইরাল হওয়ার জন্য কান্না। তাহলে যারা সত্যিকার আশিক রাসূল, এদের কান্না আল্লাহ পাক দয়া করে, এদের কান্নার উপর দয়া করবেন। হাদিস পাক এটা রয়েছে, যখন মুমিন মুসলমান যখন কান্না করে যে এখন না, একটু পরে দাও, তার কান্না আমার ভালো লাগছে, এটা সে আমার কাছে আসছে, এটা আমার অনেক ভালো লাগছে, সে আমার দরবার আসুক, সে বারবার আসুক, বারবার যুক্ত থাকুক, বারবার কান্না করে পছন্দ, এটা আল্লাহ দরবারে খুবই বেশি। মানে এটা আজকে অনেকে আছে যে এটা চিন্তা করে যে আমি নামাজ কালাম পড়ছি, আমার পাশের ব্যবসায়ী সে নামাজ কালাম পড়ছে না, কিছু না, কিন্তু তার ব্যবসা ভালো। আমি নামাজ কালাম পড়ছি, হক পথে আছি, কিন্তু আমার ব্যবসা কেন জানে খারাপ। এটা একটা ঘটনা রয়েছে এরকম যে একজন বিদ্যান একজন মুসলমান, দুইজন গিয়েছে মাছ ধরার জন্য। আচ্ছা, বিদ্যানে কিন্তু অনেক মাছ পেল, কিন্তু মুসলমান একটাও পেল না। তো এখন এটা রহস্য কি? এখন ফেরেশতারা বলছে আল্লাহ, মানে এটার কারণটা কি? কারণ এই তো বিধর্মী, সে অনেক মাছ পেল, কিন্তু এই মুসলমান একটাও পেল না, এটা কিরকম ইনসাফ? আল্লাহ ইনসাফ দেখবে, দেখো। এখন মুসলমান যিনি, তার যখন জান্নাত দেখালো, এটা সুখের জায়গা কার জন্য? আমার এই বান্দার, মুসলমানের জন্য। তো সে মাছ পায় নাই, কষ্ট পেয়েছে, সে যখন এই জান্নাত দেখবে, আল্লাহ সে তো দুনিয়ার সবগুলো ভুলে যাবে, মাছের কষ্ট ভুলে যাবে এই জান্নাত পেয়ে। ঠিক আছে, ঠিক আছে। এখন জাহান্নাম ওপেন করা হবে, আল্লাহ এটা তো অনেক কষ্টের জায়গা। ওই যে দুনিয়ার মধ্যে মাছ পেয়েছে অনেক খুশি, সে যখন এই জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ সে তো তার দুনিয়ার যে সুখ শান্তি এগুলোর কথা ভুলে যাবে এই জাহান্নামের কষ্টের মধ্যে এসে লিপ্ত হয়ে। যে আমি ইনসাফ এইভাবেই করি, আমার নেককার বান্দার জন্য এরকম নিয়ামত রেখেছি, আর যারা আমার বিরোধিতা করবে আর তাদের জন্য এরকম শাস্তি রেখেছি। অর্থাৎ নেক আমল যখন কেউ করে, যদিও নেক আমলটা করার ক্ষেত্রে আপনার সাময়িক একটু কষ্ট হচ্ছে, হ্যাঁ, সাময়িক নিজের কাছে মনের বিরুদ্ধে যেতে হচ্ছে, কিন্তু এই নেক আমল আমার অল্প কিছু কষ্ট আমার কিয়ামতের জন্য বিশাল, আখিরাতের জন্য বিশাল বড় নিয়ামত, প্রশান্তি আল্লাহ রেখেছেন। এই দুনিয়ার কষ্ট এটা ভুলে গিয়ে কিয়ামতের নূর আল্লাহ যখন আমাকে দিবে, জান্নাতের নূর যখন আমাকে দিবে, আমি এটা ভুলে যাচ্ছি। আল্লাহু আকবার। আর একজন কাফির বা অমুসলিম বা যে নামাজ পড়ছে না কিন্তু সে ভালো আছে, কেউ আল্লাহ নাফরমানি করেও দুনিয়াতে ভালো আছে, তো এই ভালো থাকাটা এটা হচ্ছে সাময়িকের জন্য। মূল কষ্ট যেটা আখিরাতে, সেটা তার জন্য নির্ধারিত রয়েছে। শুধু তাই নয়, বান্দা যখন নামাজ পড়ার জন্য যখন দাঁড়ায়, আল্লাহ পাক দয়া করে তখন জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আমাদের মতো একজন নগণ্য ব্যক্তি শুধু নামাজের মধ্যে কোনো দাঁড়িয়েছি মাত্র, আল্লাহ পাক দয়া করে জান্নাতের দরজা খুলে দিয়েছেন। এটা কি কম দয়া? দুনিয়ার মধ্যে আপনি কোনো রাজা বাদশার দরবারে বারবার যখন যাচ্ছেন, তখন সে বাদশাকে আপনাকে দয়া করবে না যে বারবার আসছে, কি যেন কি চাই দিয়ে দাও। বান্দা যখন আল্লাহ পাকে বারবার যখন আসবে, তখন আল্লাহ পাকে দয়া করবে না যেন আমার বিষয়। যখন বারবার যখন চাইবে আমার আল্লাহ পাকে বাদশার দরবারে, আমার আল্লাহ দয়া করবেন, বাদশাহ অবশ্যই দরজা খুলবেন, আল্লাহ অবশ্যই দয়া করবেন। এখন আমাদের দয়ার আল্লাহ পাকের কাছ থেকে চাওয়া, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করা, এরকম আমার অনেকটা কমে গিয়েছে। যে ব্যক্তি আল্লাহ ভরসা করে, আল্লাহ পাকে তার জন্য যথেষ্ট। এখন দেখুন বান্দাকে আল্লাহ পাক কেমন নিয়ামত দিচ্ছেন, কেমন ফেসিলিটি দিচ্ছেন। তুমি যাও, আমি তোমার জন্য যথেষ্ট। তুমি চাও বদরের ময়দানে যদি ফেরেশতা পাঠাতে পারেন, আর আজকে আমরা চাইলে আমাদের উপর দয়া করবে না, এমনকি অবশ্যই করবে। এটা এমন জায়গা থেকে রিজিক দিবে যেটার কল্পনাও বান্দা করতে পারবে না।
আল্লাহ। আমাদের একটা রিসাল আছে হাদিসের যে জি। পাখি অন্ধ সাপ। জি জি, পাখি অন্ধ সাপ। তাহলে দেখুন পাখি খাবার দিচ্ছে অন্ধ সাপকে, আল্লাহ। রিজিক কার মাধ্যমে কিভাবে দিচ্ছে। এতটুকু নয়, শুধু তুমি যদি চিন্তা করেন আমরা যেটা নিচ্ছি, আপনি মালটা বলেন, আপেল বলেন, এগুলো তো আমাদের দেশে হচ্ছে না, হয়তো এখন খুবই কম, বিশেষ আওয়ার কান্ট্রি থেকে। তাহলে কোথাকার গাছ কে রোপণ করলো, জি ফলগুলা কে ছিঁড়ল, কে প্যাকেট করলো, কে বহন করলো, কে নিয়ে আসলো, আর আমার সম্মুখে আসলো, আমি মুখে নিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। এগুলাই তো আল্লাহ পাকের রিজিক। রিজিক কোত্থেকে আসলো কেউ চিন্তা করতে পারছে এগুলা, না কখনো দেখেছে? তাহলে এগুলো সব কিছু আল্লাহ পাকের দয়া। এই জন্য দাদা আলিকা ফদলুল্লাহ ইউতি মাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দয়া দ্বারা ধন্য করেন। এখন কে কীভাবে দয়া চাচ্ছে, এটা হচ্ছে বড় কথা। আল্লাহ পাকের দরবারে তো অভাব বলতে কিছু নেই, কিন্তু চাওয়ার যেন মানুষের অভাব। কীরকম চাওয়া? বুজুর্গানের দিন যেভাবে চেয়েছেন, আম্বিয়া আলাইহিম আসসালাম যেভাবে চেয়েছেন, আমরা যদি এভাবে চাইতে পারতাম, আমাদেরকে অনুকরণ করতে পারতাম, তাহলে আল্লাহ পাক অবশ্যই দান করতো। এত কিছু না থাকায় শুধু একজনকেই দেখি না, মাদানী চ্যানেলের স্ক্রিনের মধ্যে ওনাকেই দেখি, যিনি মাদানী মুযাকারার মধ্যে লক্ষ লক্ষ ব্যক্তিকে এক জায়গায় বসে বসে রেখেছি, ইসলাহ করে যাচ্ছেন, সংশোধন করে যাচ্ছেন। ওনাকেই দেখি, ওনার জীবনগুলো একটু পড়ি, দেখি উনি কোন জায়গা থেকে। নামাজের নূর আমরা যদি প্র্যাকটিক্যাল দেখি, আল্লাহ পাক আমির আলাইহিস সালামের চেহারাতে কেমন নূর দান করেছে। যারা সরাসরি দেখেছেন, যারা দর্শক আছেন, হয়তো দেখেন ক্যামেরাতে সুন্দর লাগে, এটা মনে হতে পারে, কিন্তু না, যারা আমির আলাইহিস সালামকে সরাসরি দেখেছেন, ওনাদের দাওয়া বা ওনাদের এটা কথা হচ্ছে যে চ্যানেলে বা টিভি স্ক্রিন আমরা যেরকম দেখছি, সরাসরি আমির আলাইহিস সালামের চেহারা আরও বেশি সুন্দর, আরও বেশি নুরানিয়ত। এবং এটাও বলেছেন যে চোখের দিকে চোখ রাখতে পারে না। আল্লাহ পাক নূর দান করেছেন নামাজ এর বরকতে। আল্লাহর ওলিরা, আল্লাহ নেককার বান্দারা এইভাবেই আল্লাহ পাকের পক্ষ থেকে নূর হাসিল করেন। আচ্ছা, হুজুরের কাছে আসবো, আমরাও প্রায় শেষের দিকে অনুষ্ঠানের সময়, যে এখন যারা নামাজ পড়ছে না তাদের জন্য কি শাস্তি আছে, বা এই যে অন্ধকার নামাজহীনতার অন্ধকার থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, বা এর জন্য কি শাস্তি আছে। যেমন হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি শুধু এই একটা বাণী যদি আমরা খেয়াল করি, যে বেনামাজিকে নামাজির কবরস্থানে দাফন করার জন্য নিষেধ করে দিয়েছেন। হ্যাঁ, এই যে এত বড় একটি কথা যদি একটু চিন্তা করি, আমরা হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আমরা সবাই মহাব্বত করি, আমরা সবাই ভালোবাসি, গাউসে পাকের গোলাম নিজেকে দাবি করি, অথচ সে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির বাণী হচ্ছে বেনামাজিকে, মুসলমানের নামাজিদের কবরস্থানে যেন কবরস্থান না করা হয়, মাটি না দেওয়া হয়। যদিও এটার অর্থ ভিন্নতা আছে, এর মানে এটা না যে দিতে পারবে না, কিন্তু এটা বোঝাতে চাচ্ছে, তিরস্কার করতে চাচ্ছে যে বেনামাজি তার কতটুকু শাস্তি হতে পারে। হ্যাঁ, আসলে ভাই, যারা নামাজ আদায় করছে না জি তাদের জন্য অসংখ্য শাস্তির বিধান রয়েছে। জি, এটাও বলা হচ্ছে যে জাহান্নামী যারা, এদেরকে তো জাহান্নামীতে দিবে, এদেরকে জাহান্নামীদের রক্ত এবং পুঁছ তাদেরকে পান করানো হবে। তাহলে দেখুন, রক্ত পুঁছ পান করার জন্য কেউ কি চাই? সবাই তো চাই ভালো ভালো খাবার, ভালো কিছু পান করবে। জাহান্নামীদের রক্ত এবং পুঁছ তাদেরকে পান করানো হবে। তাহলে শুধু এটা নয়, অনেকে চিন্তা করছে না সমস্যা নেই, কবরে যাবো, কি হয়েছে, কবরের মধ্যে কি হবে, আল্লাহ মাফ করবে। তো এটা বলে অনেকে, এটা শয়তানের বড় ধোঁকা। কারণ নামাজ প্রথম একজন মৃত ব্যক্তির আমলের হিসাব, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাহলে নামাজ আমাকে শুধু এখানে নয়, আমাকে এখানেও রক্ষা করছে, ওইখানেও রক্ষা করবে কবরের মধ্যে। আমাদের উচিত নামাজ থেকে বিরত না থাকা। একজন নামাজি যখন ইন্তেকাল করেন, সরকার সুদূরের মধ্যে রয়েছে, ওই নামাজের জায়গা তার জন্য কান্না করে, আসমান তার জন্য কান্না করে। কি জন্য? আসমানের মধ্যে প্রত্যেক মখলুকের জন্য আলাদা দরজা রয়েছে, যে দরজা দিয়ে তার রিজিক দুনিয়ার মধ্যে আসতো, যে দরজা দিয়ে তার আমল নামা আল্লাহ পাকের দরবারে পেশ করা হতো, তখন এটা বন্ধ হয়ে যায়। সেই জন্য নেককার যখন মুসলমান যখন ইন্তেকাল করেন, তখন ওই জায়গা তার জন্য কান্না করে এবং ওই আসমান তার জন্য কান্না করে। সেই জন্য কিয়ামতের ময়দানে ওই আসমান, ওই নামাজের জায়গা তার জন্য সুপারিশ করবে। তাহলে দেখুন, আজকে আমরা যারা আছি, আমরা বলছি না নামাজ পড়তে যাচ্ছি না, তো কি হয়েছে? আসলে ক্ষতি নামাজের নয়, ক্ষতি আমার হচ্ছে, আমার নিজের। আমি নামাজ পড়ছি না তার মানে এই নয় যে আমি আল্লাহ পাকে ক্ষতি করছি। মাআযাল্লাহ, নামাজ পড়ছি না পড়ার কারণে আল্লাহ পাক আমার থেকে সিজদা দেওয়ার সেই শক্তিটা চিনিয়ে নিয়েছে। এজন্য আল্লাহ পাক যখন আমার উপর অসন্তুষ্ট হবেন, আমার তো দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ।
দুনিয়া শেষ, সাকিরাতও শেষ। জি সেজন্য আমাদের উচিত নামাজের প্রতি যত্নবান হওয়া। প্রত্যেক বুজুর্গানে দিন এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করেছেন। কারণ তালা যেমন খুলে তালার মধ্যে দাঁত আছে, ঠিক এই জন্য নামাজকে জান্নাতের চাবি, এই জন্য বলা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, এগুলো একটা দাঁত, এগুলোর মাধ্যমে জান্নাতের তালা খুলবে। এই জন্য আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। এই জন্য এখন আমি জান্নাত পেলাম, চাবি নেই তো ঢুকবো কেমনি? এই জন্য আমার নামাজ লাগবে। নামাজের আমার নবী জিনিস ইরশাদ করেছে যে নামাজ আমার চোখের শীতলতা। আমার নবী যেখানে চোখের শীতলতা বলেছেন, এর চাইতে আর বড় কোনো নিয়ামত হতে পারে না। আমার নবীকে খুশি করার জন্য আমরা নামাজ পড়তে থাকি, দুরুদে পাক পড়তে থাকি, আমরা ইস্তেগফার করতে থাকি। আর একটু বুঝছেন, আমরা দাওয়াতের মাদানী মহল্লার মধ্যে আমরা লিপ্ত থাকি, আবিরাজ সুন্নাতকে আমরা অনুসরণ করি। দেখবেন প্রশান্তি কি, নামাজ আদায় করলে যে প্রশান্তি হয় না? জি নামাজের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়, নামাজের মাধ্যমে চোখে শীতলতা লাভ হয়, নামাজ ইবাদতের মাধ্যমে আমার অন্তরের মধ্যে প্রফুল্লতা লাভ হয়। এটা তখন অনুভব করতে পারবে যখন সে ঠিকমতো নামাজ আদায় করবে, যখন সে রুকু সিজদা ঠিকমতো আদায় করবে, যখন আমি যখন দেখবেন বললেন যে চেহারা সৌন্দর্য, এটা তো এই নামাজের মাধ্যমে। আমি যখন এই বয়সে পর্যন্ত কখনো নামাজ আদায় থেকে বিরত রেখেছি, মাআযাল্লাহ, আল্লাহ পাক শক্তিমতো দান করুক, দয়া করুক। কারণ নামাজ তিনি আদায় করেছেন, আমাদেরকে বলা যাবে নামাজ আদায় করা। তাহলে উনি একজন ব্যক্তি নগণ্য থেকে আজকে অনন্য হয়ে গিয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার ব্যাপারে আসছে, ইনি যখন প্লেনে ওঠেন, কোনো জাহাজে, তো এনার টিকিট করানোর ক্ষেত্রেও বলা হচ্ছে যে ইহতিয়াত করে, চেষ্টা করে যে প্লেন যতক্ষণ জাহাজ আকাশে থাকবে, তো এমন টাইমে প্লেন টিকিট কাটার যে প্লেনটা এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যে গিয়ে পৌঁছে যেতে পারবে, কোন নামাজ যেন কাজা না হয়। এই যে একটা টেনশন। আবার এটাও পরামর্শ দেন যে যখন কোনো ডাক্তারের কেউ যখন অপারেশন করায়, আমির আহলে সুন্নাত বলেন যে অপারেশনের টাইমটাও যেন 2 নামাজের মাঝখানে এমনভাবে হয় যে আপনার কোনো নামাজ যেন কাজা না হয়। এটা কত বড় দয়া, হ্যাঁ, কত বড় নিয়ামত। অনেক মুসলমান আছে মাশাআল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকটা নামাজ যদি আমরা নিজেদেরকে শেষ নামাজ মনে করি, আমরা নিজেও দেখেছি অনেক মুসল্লি, আমার খুব আমার সাথে এমনটা হয়েছে, আমার মুসল্লি ফজরের নামাজ আমার সাথে পড়েছে, হ্যাঁ, সুস্থ সবল, দোয়া করেছি, একসাথে কথা বলেছি, সকাল 8টার সময় শুনি সে মারা গিয়েছে। তার কত বড় খুশ নসিব, সে ফজরের নামাজ পড়েছে সুন্দরভাবে, বাস সকাল 8টার সময় দুনিয়া থেকে চলে গিয়েছে। এটা এলাকার প্রত্যেকেই বলি বলছে যে তার জন্য এটা কত বড় সৌভাগ্য। অথচ যে বলছে, যে জানছে, সেও জানে এটা অনেক বড় সৌভাগ্য, কিন্তু ওই ব্যক্তি নামাজে আসে না। আমাদের আসলে এটা শুধু বলার উপরে না, যারা দর্শক আছেন বলবো যে নামাজ এটা আমাদের জন্য নূর। নামাজের ব্যাপারে কোরআন হাদিসে অসংখ্য আয়াতে মোবারকা রয়েছে, এবং নামাজ না পড়লেও বরঞ্চ মুনাফিক এবং মুমিনের একটা পার্থক্য হচ্ছে কি, নামাজ। হ্যাঁ, মুমিন এবং মুনাফিকের জন্য পার্থক্য এটি। তো আমরা এটাকে গুরুত্ব দিই। আমাদের সম্ভব কখন হবে, যখন আমরা একটু সিরিয়াস নিব। আচ্ছা, অনেক সময় নামাজ এর মধ্যে মন লাগে না, এই জন্য অনেকে নামাজ পড়তে যায় না। আমির আহলে সুন্নাত মাদানী মুযাক্কারার মধ্যে খুবই চমৎকারভাবে বলেছেন, দেখেন বুজুর্গরা এটার মধ্যেও মজা পেতেন যে নামাজে মন না লাগার পরে নামাজ পড়ছি, এটার মধ্যে আলাদা একটা মজা, যে আমার মন চাচ্ছে না এরপরেও পড়ছি। এটার মধ্যে আরেকটি স্বাদ, যে আমার মন চাচ্ছে না এরপরে আরেকটা হচ্ছে যে আপনার মন চাচ্ছে, আপনি স্বাদ পেয়ে গেছেন, আপনি নামাজ পড়তেছেন, এটার তো মজা আছে, কিন্তু আপনার স্বাদ পাচ্ছেন না, আপনার মন চাচ্ছে না, মনের বিরুদ্ধে গিয়ে নামাজ পড়ছেন, এটা আরও বেশি আপনার জন্য আলহামদুলিল্লাহ সৌভাগ্যের বিষয় যে আল্লাহ পাক আমার মনে শান্তি আসতেছে না, আমি পাচ্ছি না, এরপরও আমি আল্লাহর হুকুম, সেই জন্য আমি নামাজ পড়ছি। হ্যাঁ, এটার মধ্যে আরও বরকত। জি, কারণ ভাই, জি, একটা জিনিস পারছি না, বারবার ট্রাই করছি। জি, মোবাইল দেখুন, জি, মোবাইল কি কেউ আগে থেকে শিখে এসেছে? এই টাচ মোবাইল কিভাবে চালাবে, ফেসবুক না পারলে কখনো ইউটিউবে সার্চ দিয়ে দেখে, গুগলে দেখে, সবকিছু কি করতে হবে, হ্যাঁ, সবকিছু মানে শিখে নিচ্ছে। বারবার ট্রাই করো, বারবার ট্রাই করো, বারবার ট্রাই, হ্যাঁ, ট্রাই টু এগেন, বারবার ট্রাই করো। হ্যাঁ, তো ঠিক আমরাও এটা চেষ্টা করি, নামাজ পারছি না, চেষ্টা করি। এখন অনেকে হচ্ছে লজ্জা, আলহামদুলিল্লাহ একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে, লজ্জা থেকে বিরত থেকে মাদানী কাফেলা সফর করুন, নামাজ শিখাচ্ছি, জানাজা শিখাচ্ছি, কেউ দাফন কাফন করাবেন। অনেক মুসলমান রয়েছে কাফনের কাপড় কীভাবে পরে জানে না, অনেক মুসলমান রয়েছে গোসল, অথচ অনেকে মনে করছে যে এটা
শুধু মসজিদের ইমাম সাহেবের কাজ কাফন দাফন করা, কাফন দাফন করবো, এটা ওনার কাজ। অথচ একজন সন্তানের এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় যে তার বাবা দুনিয়া থেকে যাচ্ছে, সে নিজে কাফন পরাচ্ছে, এটা কত বড় সৌভাগ্যের বিষয়। নিঃসন্দেহে, কারণ আমার পিতার উপর দয়া আমি করতে পারবো যে অন্যরা করতে পারবে না। ইমাম সাহেব এরকম দয়া থাকবে, উনি সাধারণ মানুষ এরকম করে, আমার পিতার প্রতি আমার দয়াটা বেশি থাকবে, বেশি আসবে। এই জন্য আমি যদি করি, আমি কিভাবে কি পড়াবো। বিশেষ করে দাওয়াত ইসলামের কাফন দাফন মজলিসের একটা বৈশিষ্ট্য হচ্ছে একজন মৃত ব্যক্তিকে কিভাবে সুন্দর করে এই কাফনটা পরিয়ে সম্মানের সাথে কোন কোন দোয়া লিখিতে হবে, কোন কোন দোয়া দিতে হবে, কি কি করতে হবে, প্রত্যেক ধাপে ধাপে সবগুলো শিখিয়ে সুন্দর করে ওই মেহমানকে কবরস্থ করা হচ্ছে। এইরকম এত সুন্দর করে অন্য কোথাও আমার মনে হয় না যে এত সুন্দর করে এত কিছু শিখিয়ে এত সব কিছু মেনটেন করে কোনো মৃত ব্যক্তিকে কবর দেওয়া হচ্ছে। একমাত্র দাওয়াত ইসলামের মধ্যে আমরা সম্পৃক্ত হই। যেটা বললেন নামাজ পড়লে এরপর ইন্তেকাল করলো, এরকমও আছে রাতে খেলা দেখেছে, সকালে আর নেই, অনেকে ওইখানেই ঘুমিয়ে গেছে, এরপর ইন্তেকাল, মারা গিয়েছে। আরেকজন মসজিদের ইমাম সাহেব আসরের সময় কয়েক মাস আগের কথা, নামাজ অবস্থায় উনি ইন্তেকাল করে, একামত দিচ্ছেন, একামত দিতে দিতে উনি অবস্থা নিয়ত করে, উনি ইমাম সাহেব, এরপর উনি এখানে আসরের সময় ইন্তেকাল করেছেন। এগুলো আমাদের জন্য মেসেজ। কেউ দুনিয়াবি কাজ করতে করতে মৃত্যুবরণ করছে, আর কেউ আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে নামাজ অবস্থায় তার ইন্তেকাল হচ্ছে। তো এটা ঈর্ষান্বিত মৃত্যু, এরকম মৃত্যু আল্লাহ পাক সবাইকে দান করুক। এরকম নিয়ত করা, এরকম চাওয়া দরকার। এখন আমরা তো দুনিয়া যাচ্ছি, শুধু দুনিয়া না, টাকা পয়সা এগুলোর মধ্যে সুখ শান্তি খুঁজি, কিন্তু কখনো চিন্তা করেছি টাকা আছে কিন্তু ওষুধ হাতের মুঠোর, এতগুলা হাতের মুঠোর পুরো ওষুধ খাচ্ছি কিন্তু নামাজ পড়ছি না, ফেসবুকে সময় দিতে পারছি, নামাজ আদায় করছি না। তো আমাদের মতো সবচেয়ে বড় দুর্ভাগা হতো আর কে হতে পারে? ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় দেওয়ার জন্য না, সময় আছে নামাজের জন্য সময়। খুবই চমৎকারভাবে দর্শক যারা আছেন তারাও এগ্রি হবেন। কিছুদিন পূর্বে একটি পোস্ট অনেক ভাইরাল হয়েছে বিষয়টা, যে কেউ বলল যে বন্ধু চলো নামাজ পড়তে যাই। তো সচরাচর আমাদের যেটা জবাব আসে বা উত্তর আসে যে ভাই আমার কাপড় পবিত্র নাই, কাপড় ঠিক নেই, সেজন্য নামাজ পড়তে যেতে পারছি না। আবার সেমভাবে বন্ধুকে যদি এই প্রস্তাব দেওয়া হয় চলো আমরা ঘুরতে যাই, তখন উত্তর আসে যে একটু দাঁড়াও আমার কাপড়টা চেঞ্জ করে আসি, একটু দাঁড়াও আমার কাপড়টা চেঞ্জ করে আসি। তো দর্শক দেখেন, এটা হচ্ছে আমাদের মেন্টালিটি। আপনি নামাজের কথা বলার পর বলছেন যে কাপড় ঠিক নাই, আবার যখন ঘোরার কথা বা কোথাও ভ্রমণে বা সফরে যাব বলা হচ্ছে, তো বলতেছে যে ঠিক আছে আমি কাপড়টা চেঞ্জ করে আসি, 2 মিনিট সময় দিন, হ্যাঁ 2 মিনিট সময় দিন, আমি এখন চলে আসছি। তো এটা হচ্ছে মেন্টালিটি। আপনি যখন চাইবেন, আর সবচেয়ে বিশেষ করে যারা ইসলামী বোন আছেন, অনেক সময় যারা সন্তান হয়, ছোট সন্তানকে কোলে নিয়ে আপনি নামাজ পড়তে পারেন না, এটার একটা ধোকা দেওয়া হয় কি যে বাচ্চা প্রস্রাব করে দেয়, এজন্য নামাজ পড়তে পারি না, পূর্বে আমার নামাজ ছিল এখন পড়তে পারতেছি না। তো মনে রাখবেন এটা আপনাকে এহতিয়াত করতে হবে। সম্ভব হলে নামাজের জন্য আলাদা একটা কাপড় রাখেন। ওলামায়ে কেরামগণ তো এরকমই ছিলেন। হ্যাঁ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা নামাজের জন্য আলাদা কাপড় রেখেছেন। আমাদেরকে নামাজের জন্য বাকায়দা ইহতিয়াত করতে হবে। আর পৃথিবীতে অনেক নামাজি আছে, দেখবেন ব্যবসায়ী আছে, সে নামাজও পড়ছে, তার ব্যবসাও হচ্ছে, বরকতও হচ্ছে, তার সময়ও যাচ্ছে। আবার অনেক নামাজি, অনেক গাড়িওয়ালা আছে, জুমার দিন সিএনজি চালাবে। হ্যাঁ, যে জুমার নামাজের টাইমে সিএনজি চালায় কেন? যে এই টাইমটাতে কিছু টাকা বেশি ইনকাম করবে। আবার একই সিএনজিওয়ালা আলহামদুলিল্লাহ সে নামাজও পড়ছে, তার ইনকামও হচ্ছে। তো বলার মূল মকসদ হচ্ছে যে এটা হচ্ছে আমার আপনার মেন্টালিটির বিষয়, যে আমি আপনি কতটুকু নামাজকে সিরিয়াসলি নিয়েছি। যদি নামাজ আমার আপনার সিরিয়াসলি হয়, আমার আপনার প্রত্যেকটা কাজও হবে, নামাজও হবে। এটা হচ্ছে সৌভাগ্যের বিষয়। তো আসুন আমরা এটা নিয়ত করি ইনশাআল্লাহ কারীম। এটা না করি যে এই সমস্যা ওই সমস্যা। দেখেন দুনিয়াতে সব সমস্যার সমাধান আমরা পাবো না, এবং সব সমস্যা বলে আমরা বাঁচতে পারবো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তার নামাজের বিষয়ে প্রশ্ন করা হবে। হ্যাঁ, সর্বপ্রথম মুমিনকে, বান্দাকে তার নামাজের বিষয়ে প্রশ্ন করা হবে। আমরা কেনই বা এই জিনিসটা থেকে আমরা দূরে থাকবো? তো নামাজকে আমরা আপন করে নিই ইনশাআল্লাহ। নামাজের মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি খুঁজি। আর প্রশান্তি খোঁজার একটা মাধ্যম হচ্ছে আপনি যেটা বললেন যে দাওয়াত ইসলাম। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে অসংখ্য যুবক আলহামদুলিল্লাহ নামাজি হয়েছে। অনেক দর্শক আছেন, আপনার কাছে দাওয়াত ইসলামী ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ থাকেন না। আপনি আসেন, আপনি কোর্স করেন, 7 দিনের নামাজ কোর্স আছে, আপনি এটা না পারলে কমপক্ষে 3 দিনের
আপনি কাফেলা করতে পারেন। আচ্ছা 3 দিনও যদি না হয়, যারা ব্যবসায়ী আছেন কমপক্ষে একটা দিন আল্লাহ রাস্তায় সফর করতে পারেন শুক্রবারে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীদের একদিনের কাফেলা বের হয়। তো এভাবে আলহামদুলিল্লাহ আমরা চাইলে সফর করতে পারি কাফেলার মাধ্যমে, আল্লাহ রাস্তায় সফরের মাধ্যমে, 7 দিনের নামাজ কোর্সের মাধ্যমে। যারা স্টুডেন্ট আছেন, এসএসসি পরীক্ষা দিয়েছেন, তারা তো অনেক একটা লং টাইম কিন্তু তারা ছুটি পায়। চাইলে আপনারা কোর্স করতে পারেন। দাওয়াত ইসলামের 63 দিনের তরবিতে কোর্স শুরু হচ্ছে সামনে, কোর্স করতে পারি আমরা। এভাবে ইনশাআল্লাহ দেখবেন নামাজের প্রতি মহাব্বতও আসবে, ভালোবাসাও আসবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীওয়ালা যখন দাওয়াত ইসলামীতে আসে কোর্স করে, সে গাড়ি চালায় তো আলহামদুলিল্লাহ তসবিহ চালিয়ে তসবিহ পরে পরে গাড়ি চালাচ্ছে, ব্যবসা করে তসবিহ পরে পরে ব্যবসা করছে। জি হুজুর। একজন ব্যক্তি যে আগে ছিল এক পরিবেশে, জি দাওয়াত ইসলামের আসার কারণে একটা পরিবেশ পরিবর্তন হয়ে গেল। এই যে ব্যবসা করছে, তসবিহ পড়া, গাড়ি চালার সময় তসবিহ পড়া, এটা সহজ বিষয় নয়। যেখানে মানুষ ইবাদত করতে গিয়ে তাড়াতাড়ি নামাজ পড়ে দৌড়ে চলে আসে যে দুনিয়াবি কাজের জন্য, সে জায়গায় একজন ড্রাইভার কিছুই জানে না, সে দাওয়াতের মাদানী মহলের সাথে যুক্ত হওয়ার পর নামাজ কে পড়তে হয়, কোরআন পাক পড়তে জানে না, কোরআন পাকের তেলাওয়াত শিখলো, তসবিহ পড়ছে, দোয়া করছে, এটা কম বিষয় নয়, এটা খুব সহজ বিষয় নয়। কারণ যে ব্যক্তি হাদিসে পাকের মধ্যে রয়েছে, হিলিয়াতুল আউলিয়ার মধ্যে রয়েছে, যে ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করে, জাহান্নামের দরজায় তার নাম লিখে দেওয়া হয়, যে দরজা দিয়ে সে প্রবেশ করবে। এখন আমার নাম, আমাদের নাম জাহান্নামের দরজায় লেখা হচ্ছে নামাজ না পড়ার কারণে। আমাদের ওইটা নিয়ে টেনশন নেই, কিন্তু আমার স্যালারি থেকে 100 টাকা কাটা হোক, 2 টাকা কাটা হোক, আমার ইনক্রিমেন্ট না হোক, বোনাস না দিক, 1 মাসের স্যালারি আটকে রাখুক, দেখবেন আমাদের টেনশন চলে আসে। কিন্তু আমি শত শত ওয়াক্ত নামাজ যে আমার কাজা হয়ে গিয়েছে, শুধু তাই নয়, আচ্ছা নামাজ তো কাজা হচ্ছে, এখন নামাজ কাজা না পড়তেই আপনি মানে মানুষ চলে গেল কবরে। এখন আপনি যদি বলেন যে আপনার আপাতত অনেক নামাজ রক্ত কাজা করেছে, নামাজ আদায় করে না, এগুলো ফিরিয়া দিয়ে তাকে উদ্ধার করুন। কারণ আপনি শত টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে আপনি মানুষকে দাওয়াত করতে পারেন, কিন্তু এই নামাজের হক আদায় হবে না। এটা শুরুতে বললাম না, মেন্টালিটি। জি হ্যাঁ, নামাজের ফিদিয়া দিবে, বাবার নামের নামাজের ফিদা 20,000 30,000 হোক 50,000 হোক আসতে পারে, এটা দিতে রাজি না, কিন্তু 5 লাখ টাকা খরচ করে খাবার খাওয়ানোর জন্য প্রস্তুত থাকে। তাহলে এখন ওদের নামাজ উনি পড়ানি, আমি কেন টাকা দিব? অনেকের সাথে এটা হচ্ছে কনসেপ্ট, কিন্তু নামাজ এটা মাফ হবে না। কিন্তু সেই ইসালো সওয়াব করলে বা মানুষ এটা সওয়াব পাবে, কিন্তু এটার কারণে এটাতে রেহাই পাবে না। এটা দাওয়াত ইসলামের একটা বড় এহসান হচ্ছে, আমাদেরকে এটা শেখাচ্ছে যে আপনার পিতামাতা যদি নামাজ অনাদায় থাকে, কত ওয়াক্ত হয়েছে, এগুলো নোট করুন, থাকলে তার ঋণটা আদায় করুন। তার একজন মৃত ব্যক্তির সবচেয়ে প্রথম সম্পদ কি? তার সম্পদ কতটুক? তার সম্পদ থেকে যে ছেলে নাবালিক, তার যদি তার অংশ থাকবে সেখানে, ওইটা থেকে পর্যন্ত তার জন্য খাবারের মেজবান বলেন সব এখান থেকে যেন কোনো অংশ কি না করে, তার অনুমতি থাকলেও এটা নিউজ না করে, কেন তার সন্তান নাবালিক, সেটা জায়েজ নেই। এত সাবধানতা বললাম আমাদেরকে শেখাচ্ছেন শুধুমাত্র আমরা ভালো হওয়ার জন্য, সংশোধন হওয়ার জন্য, যাতে আমাদের জীবনটা সবসময় শরীয়তের উপর থাকে, শরীয়ত থেকে যেন বিচ্যুতি না হয়। যেটা আমাদের জন্য বড় সাপোর্ট এবং আমাদের জন্য বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে দাওয়াত আমাদেরকে সর্বাবস্থায় সব দিক দিয়ে আমাদেরকে শেখাচ্ছেন, আপনি শরীয়তের মধ্যেই থাকুন, শরীয়তের সীমানার বাইরে যায় না। এটা আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট। আমরা নামাজটা ঠিকমতো কন্টিনিউ করি, কোরআনকে তেলাওয়াত করি, দেখবেন আপনি যেটা বললেন যে নামাজের মধ্যে মন লাগে না, নামাজের মধ্যে কোরআন পাক পড়তে জানি না, নামাজ আমার কাপড় চোপড় নষ্ট, আমার এইটা সমস্যা, এগুলো আপনি চেষ্টা করুন, আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। কারণ নামাজের মাধ্যমে হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ, ওই নামাজে পড়ে আবার সে চুরি করে, আমি সাথে যে সে নামাজ পড়তে থাকুক, নামাজে তাকে এই কাজ থেকে বিরত রাখবে। নামাজ যদি চোরকে যদি নামাজে বানাতে পারে, আমি আপনি সামান্য আমরা যদি এরকম ত্রুটি বিচে থাকে, মানুষ থাকবে, আল্লাহ পাক এটার উপর দয়া করবে। কন্টিনিউ আমাদের নিয়ত যদি ঠিক থাকে, আমাদের চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদের উপর দয়া করবে ইনশাআল্লাহ। আসলে এটাই, আবার এটাও বলা হয়েছে না যে আপনি নামাজকে সঠিকভাবে আদায় করুন, ইনশাআল্লাহ ওই নামাজ আপনাকে সঠিক করে দিবে। হ্যাঁ, নামাজ আপনি সংশোধন করে নামাজ আদায় করুন, ওই নামাজ আপনাকে সংশোধন করবে ইনশাআল্লাহ। অনেক সময় আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ অনেক সময় ইচ্ছাকৃতভাবে, অনেকে আছে না হুজুর, নামাজ পড়ে তো নামাজ পড়া শিখেছেন ছোটো কাল থেকে, কিসের থেকে? বাবার থেকে দেখে, বাবার সাথে মসজিদে গিয়ে, কিন্তু প্র্যাকটিক্যাল একজন আলিম থেকে এটাকে চেক করানো, একজন ইমাম সাহেব থেকে সঠিকভাবে চেক করানো, এই জিনিসটা আমাদের বুঝে আসে না, অনেক সময় আমরা করতে চাই না।
এই জন্য আলহামদুলিল্লাহ এটার প্র্যাকটিক্যাল দাওয়াত ইসলামী আপনার লজ্জারও কারণ নেই, কারণ সবাইকে একসাথে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী শিখাচ্ছে। তো সেই জায়গায় বলবো যে আপনি নামাজকে সঠিক করেন, ইনশাল্লাহ নামাজ আপনাকে সঠিক করবে। নামাজ আপনি সঠিকভাবে আদায় করুন, নামাজ আপনাকে ঠিক করে দেবে ইনশাআল্লাহ কারীম। দর্শক, প্রায় অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছে। আজকে আমরা এখানে বিদায় নিব ইনশাআল্লাহ কারীম। হুজুর যদি লাস্ট কিছু বলতে চান, আমাদের সময় প্রায় শেষ। জি, সর্বশেষ হচ্ছে এটাই, জি, আমরা নামাজের প্রতি খেয়াল রাখবো, জি। দুনিয়ার প্রতি নয়। নামাজের প্রতি খেয়াল রাখলে দুনিয়া আমাদের পিছিয়ে এমনি চলতে পারে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আসুন এটাই আজকে আমরা এই অনুষ্ঠান থেকে মেসেজ নেই, আমরা নামাজের দিকে ছুটি, ইনশাআল্লাহ দুনিয়া আমাদের পিছনে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, দেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে এখান থেকে বিদায় নিব, আগামী কোনো অনুষ্ঠানে আবারও দেখা হবে ইনশাআল্লাহ কারীম। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন